হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের সেমিস্টার 4-এর যে পেজগুলো রয়েছে সেই পেজ থেকে ম্যাথামেটিক্সের পরপর ই মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আনসার সলভ করছি। যখন যে চ্যাপ্টারটা ধরছি সেই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা বিভিন্ন পেজ থেকে সলভ করছি। হ্যাপাজার্টলি পরপর পেজ ওয়াইজ কিন্তু সলভ করছি না, চ্যাপ্টার ওয়াইজ করছি। তাই তোমরা ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের টেস্ট পেপারটা খুব সুন্দর করে সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা ইন্টিগ্রেশনের ইনডেফিনাইট পোর্শন থেকে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশনের দুটো পোর্শন, একটা ডেফিনাইট একটা ইনডেফিনাইট, আমরা ইনডেফিনাইট পোর্শন থেকে যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা পেজ ওয়াইজ আমরা সলভ করব। ওকে, আচ্ছা, এখন আমরা মেনলি যে পেজটা সলভ করবো সেটা হচ্ছে পেজ নাম্বার 41 এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 4 এর। পেজ নাম্বার 41-এ যে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন গুলো রয়েছে সেগুলো আমরা করব। যার মধ্যে পেজ নাম্বার 41-এর 3-এর যে কোয়েশ্চেন গুলো সেগুলো হচ্ছে ইনডেফিনাইটে দিয়েছে। যার মধ্যে 3-এর প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। সেটা কি করে সলভ করব? এটা খুবই সোজা, জাস্ট 2 মার্কস এর জন্য সিম্পল একটা প্রবলেম দিয়েছে। সেটা বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু, আমরা জাস্ট কস স্কোয়ার এক্স দিয়ে যদি ডিভাইড করি, না কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, বেকার করে লাভ নেই, কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে কোনো লাভ হবে না। বরঞ্চ উপরে যে আমরা ওয়ানটা রয়েছে, ডিএক্স এর সঙ্গে কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে অবশ্যই, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স করি, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সাইন স্কোয়ার এবার যদি আমরা সেপারেট করে নিই, তাহলে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার কাটছে, এখান থেকে কস স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে প্রথমটা পড়ে থাকছে হচ্ছে জাস্ট 1 বাই কস স্কোয়ার এক্স, আর পরেরটা পড়ে থাকছে 1 বাই সাইন স্কোয়ার এক্স। 1 বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স প্লাস 1 বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। সেক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডি অফ ট্যান এক্স, ডি অফ ট্যান এক্স। সেক্স স্কোয়ার এক্স মানে কত, ডি অফ ট্যান এক্স। ব্যাস, এক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা ট্যান এক্স পাবো, অত ভাবার দরকার নেই। সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স আসবে, প্লাস কোসেক স্কোয়ার এক্স এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আমরা পাবো হচ্ছে মাইনাস কট এক্স। কারণ এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে কট এক্স পেতাম, কারণ কট এক্স এর যে ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স এখানে আছে, তাই সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করে ট্যান এক্স পেয়েছি। আবার কট এক্স এর যে ডেরিভেটিভ কোসেক স্কোয়ার পোর্শনটা আছে, কিন্তু কট এক্স এর ডেরিভেটিভ হলো কিন্তু মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, তার মধ্যে শুধু পজিটিভ কোসেক স্কোয়ার এক্স আছে, তাই সেটা ইন্টিগ্রেশন করলে কট এক্সই হবে, কিন্তু একটা এখানে যেটা মাইনাসটা থাকা উচিত ছিল সেই মাইনাসটা কটে দিয়ে দিতে হবে। তার মানে কত হলো, ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার জন্য অ্যান্সার।
আচ্ছা, পেজ নাম্বার 41 এই কোয়েশ্চেনের যে অরের প্রবলেমটা দিয়েছে, তিনের অরে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 2 tan x by 1 plus tan square x dx 1 plus tan square x dx। এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য বিশেষ কিছু জানার প্রয়োজন নেই, আমরা জাস্ট কেউ যদি এইটুকুনি অন্তত জানে যে 2 tan x by 1 plus tan square x মানে sin 2x, এটা sin 2x এর ফর্মুলা দিচ্ছে, তাহলেই কাজ মিটে যাবে। কারণ 2 tan x by 1 plus tan square x এটা কিন্তু অলওয়েজ sin 2x দেবে। কি করে দিচ্ছে? 2 tan x 2 tan x মানে sin x by cos x। আমি আরেকবার দেখিয়ে দিই, এটা ট্রিগোনোমেট্রি ক্লাস 11 এর ফর্মুলা, তাও আমি একবার শো করছি এখানে কেন আসছে। আর 1 মানে 1, tan মানে হচ্ছে sin square x ডিভাইডেড বাই cos square x। তাহলে কি আসলো? 2 sin x ডিভাইডেড বাই cos x। আবার টোটালটা ডিভাইডেড বাই cos square x যদি আমি এলসিএম করি তাহলে cos square x প্লাস sin square x ডিভাইডেড বাই cos square x। এই যে cos square x টা, সেটা উপরে চলে যাবে। উপরে চলে গেলে আমরা কি পাচ্ছি? 2 sin x ডিভাইডেড বাই cos x। cos square x টা পাশে উপরে গিয়ে গুণ হয়ে যাবে, কারণ এটা নিচের আবার নিচে, তার মানে উপরে। আমি কথাটা খুব ইউজ করি, নিচের নিচে মানে সে উপরে যাচ্ছে। তাহলে ডিভাইডেড বাই, আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে তো 1, আর cos x দিয়ে একটা কেটেই যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x, এবং 2 sin x cos x is sin 2x, sin 2x এর ফর্মুলা। তাহলে এইভাবে আমরা 2 tan x by 1 plus tan square x থেকে sin 2x পাচ্ছি, কিন্তু এত ফর্মুলা ডিরাইভ করার কোনো দরকার নেই। আমাদের মনে রাখতে হবে যে 2 tan x by 1 plus tan square x মানে sin 2x এরই ফর্মুলা। sin 2x কে tan দিয়ে x যদি আমরা এক্সপ্রেস করি তাহলে সেটার প্যাটার্নটা এরকম দাঁড়াচ্ছে। তো ব্যাস, এবার আমরা ইন্টিগ্রেশনে করে চলে আসি। সাইন ইনভার্স এইটুকুনি যদি জানা থাকে অঙ্কটা এক লাইনে হয়ে যাবে, কারণ 2 tan x ডিভাইডেড বাই 1 plus tan square x। তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 2 tan x by 1 plus tan square x মানে sin 2x, মানে হচ্ছে sin 2x। এবার সাইন ইনভার্স sin 2x, তার মানে অনলি 2x পড়ে থাকবে। ইনভার্স আছে আবার সাইন নিজে আছে, তার মানে কি পড়ে থাকবে? 2x পড়ে থাকবে। আর ইন্টিগ্রেশন, এবার 2x এর ইন্টিগ্রেশন কত? 2 x এর 2টা তো কনস্ট্যান্ট বাইরে যাবে, আর x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, তাহলে অনলি x স্কয়ার প্লাস c। তাহলে শুধুমাত্র আমরা যদি এটুকুনি জানি যে এটা sin 2x রিপ্রেজেন্ট করে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 42 পেজে 9 এতে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা দেখ, ইন্টিগ্রেশন tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে একটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করতে হবে, তাহলে চলে আসবে। তাহলে সলিউশনটা দেখা যাক। দিয়েছে ইন্টিগ্রেশন tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিএক্স। এখানে আমরা কি করব না, এক্সটাকে আইদার সাইন থিটা বাই 2 অথবা কস থিটা বাই 2 অথবা সাইন থিটা কস থিটা যা খুশি ধরতে পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সেটা যদি করা হয় তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা থিটা বাই 2 দিয়েই ধরবো। যে মনে করি এক্স ইকুয়ালস টু, আমরা ধরে নিচ্ছি হচ্ছে কস থিটা। এক্স ইকুয়াল যদি কস থিটা ধরি, কিংবা কস 2 থিটা ধরলে আরো ভালো হয়। এক্স ইকুয়াল টু যদি কস 2 থিটা ধরি তাহলে আরো বেশি ভালো হয়। মনে করি এক্স ইকুয়াল টু কস 2 থিটা, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? ডিএক্স ইকুয়ালস টু cos 2 থিটার ডেরিভেটিভ কত? মাইনাস sin 2 থিটা ইন্টু 2 থিটার ডেরিভেটিভ করে 2, তার সঙ্গে চলে আসছে ডি থিটা। তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে এবার অ্যাপ্লাই করি, তাহলে tan ইনভার্স রুট ওভার
1 মাইনাস এক্স মানে 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস টু থিটা। আর ডিএক্স এর জায়গায় বসে আছে মাইনাস 2 সাইন টু থিটা ডি থিটা। তাহলে দিস ইকুয়ালস টু ট্যান ইনভার্স। এবার আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস কস টু থিটা এবং 1 প্লাস কস টু থিটার ফর্মুলা কি? 1 মাইনাস কস টু থিটা মানে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। 2 সাইন মানে 2 সাইন স্কয়ার থিটা, থিটা বাই 2 না। যদি এখানে থিটা লিখতাম তাহলে এখানে থিটা বাই 2 হতো। এখানে যদি 2 থিটা লিখেছি তাহলে এখানে থিটা হবে। এখানে যদি 400 থিটা লিখি তাহলে এখানে তার হাফ মানে 200 থিটা হবে, এরকম ব্যাপারটা। আর নিচে হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2 মানে মোট কথা থিটা। আর এই মাইনাস 2টা তো কনস্ট্যান্ট, সেটা আমি বাইরেই রাখলাম। তাহলে পড়ে থাকলো এখানে সাইন 2 থিটা ডি থিটা, সাইন 2 থিটা ডি থিটা। তাহলে -2, এখান থেকে 2 2 কেটেই গেল। তাহলে ট্যান ইনভার্স রুট ওভার সাইন বাই কস মানে ট্যান স্কয়ার, তাহলে ট্যান স্কয়ার থিটা সাইন 2 থিটা ডি থিটা। তাহলে -2, তাহলে ট্যান স্কয়ারের আবার রুট করছি মানে ট্যান থিটা চলে আসছে, তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা সাইন 2 থিটা ডি থিটা। তাহলে আসলো -2 ট্যান ইনভার্স ট্যান থিটা। ট্যান ইনভার্স ট্যান থিটা মানে হচ্ছে শুধু থিটা, তার সঙ্গে সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এবার যেটা দাঁড়ালো সেটা কিন্তু সম্পূর্ণ ইউ ইন্টু ভি মেথডে চলে আসলো। ইউ ইন্টু ভি, যেখানে আমাদের বাই পার্টস করা ছাড়া উপায় নেই। বাই পার্টস কি করে করবো? এবার ইউ ইন্টু ভি, আমি প্রথম থিটাটাকে ফার্স্ট ফাংশন ধরছি, মোট কথা ইউ ধরছি, এবং সাইন 2 থিটাকে আমরা ভি ধরছি। ধরে যদি, কারণ ইউ এর যদি মানে থিটাটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ক্রমশ বাড়তে থাকবে, সেই ইন্টিগ্রেশন আর শেষ হবে না। তার পরিবর্তে আমরা সাইনটাকে ইন্টিগ্রেট করবো, থিটাটাকে ডেরিভেটিভ করবো, থিটাটাকে ডেরিভেটিভ করবো, সাইনটাকে ইন্টিগ্রেট করবো। তাহলে থিটা ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা মাইনাস, মাইনাস দিয়ে কি হবে? ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা, থিটার ডেরিভেটিভ ইন্টু ইন্টিগ্রেশন আবারও সাইন 2 থিটা ডি থিটা, এবং এই ইন্টিগ্রেশনটার জন্য একটা ডি থিটা এখানে পুনরায় আসবে। তাহলে কি পেলাম এখান থেকে? -2 থিটা সাইন টু থিটার ইন্টিগ্রেশন হচ্ছে cos 2 থিটা বাই 2। ঠিক আছে, শুধু cos 2 থিটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে 2 যেহেতু আছে এখানে 2 লিখতে হবে। মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা মানে এটা 1, আর সাইন 2 থিটার জন্য আবারও মাইনাস cos 2 থিটা বাই 2, 1 থাকলো, আর cos 2 থিটা ডিভাইডেড বাই 2, তার মানে -2, আর এখানে কত হচ্ছে? মাইনাস থিটা cos 2 থিটা ডিভাইডেড বাই 2, এই মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন, আর এখানে একটা 2 বাইরেই থাকলো, cos 2 থিটা ডি থিটা। তাহলে -2 cos 2 থিটার ইন্টিগ্রেশন কত? প্লাস সাইন 2 থিটা বাই 2। এটা সাইন থিটা ধরলেই ভালো হতো, সাইন 2 মানে cos থিটা ধরলেই ভালো হতো, cos 2 থিটা ধরেই বাই 2 গুলো সব আসছে। ওই সাবস্টিটিউশন যখন করেছি এক্স এর ভ্যালু শুধু সাইন থিটা নিলেই সুবিধা হতো। ঠিক আছে, প্রথম দিকে হয়তো থিটা বাই 2 চলে আসতো, কিন্তু তারপরে কিন্তু সুবিধা হতো। ইয়া তো 2 থিটা যে নিচে ডিভাইডেড বাই 2 সেটা একটা মিস করে গেলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। এবার 2টা দিয়ে প্রোডাক্ট করে দেবো, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, আর 2 দিয়ে 2 কে করলে হয়ে গেল জাস্ট থিটা cos 2 থিটা প্লাস
প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাস দিয়ে গুণ করলে। আর এই 2 এর সঙ্গে এই 2 কাটবে, কেটে কত পড়ে থাকবে, মাইনাস সাইন 2 থিটা বাই 2, সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সি পড়ে থাকছে, সেই সিটা এখান থেকেই কন্টিনিউ হবে। এইবার তাহলে এরকম যদি হয়, কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ভ্যালু ধরে নিয়েছিলাম সেখানে। আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা ধরেছিলাম হচ্ছে cos 2 থিটা সমান x ধরেছিলাম। তাহলে cos 2 থিটা যদি x হয়, তাহলে sin 2 থিটা সেটা সমান কত হবে, √1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা, √1 মাইনাস এক্স স্কোয়ার। শুধু থিটার ভ্যালু কত হবে, শুধু থিটা কত হবে, শুধু থিটা সেটা হবে হচ্ছে অলসো বা এবং cos 2 থিটা সমান এক্স নেওয়ার অর্থ হচ্ছে 2 থিটা সমান cos ইনভার্স এক্স। তার মানে থিটা থিটা সমান হয়ে যাচ্ছে হাফ অফ cos ইনভার্স এক্স, এই 2টা এখানে বাই হয়ে যাচ্ছে, অর্থাৎ হাফ cos ইনভার্স এক্স হয়ে যাচ্ছে। তার মানে কত থিটার জায়গায় তাহলে কি কি ভ্যালু এবার বসাতে হবে, হাফ cos ইনভার্স এক্স থিটার জায়গায়, cos টু থিটা মানে হচ্ছে এক্স, সেটা বসবে, মাইনাস সাইন টু থিটা মানে √1 মাইনাস এক্স স্কোয়ার সেটা বসলো, ডিভাইডেড বাই 2 একটা থাকলো, প্লাস সি। তাহলে ঠিক করে সাজিয়ে লিখলে আমরা যদি হাফটাকে কমন নিই, নিতেই পারি, কমন নিলে ভিতরে থাকছে হচ্ছে এক্স cos ইনভার্স এক্স মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এই প্রবলেমটা ভালো ছিল কিন্তু, এবং এই ধরনের প্রবলেম পরীক্ষাতে তো আসেও। ঠিক আছে, এটা বেশি সুবিধা হতো এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরলে, আমি cos 2 থিটা ধরাতে একটু 2 গুলো এক্সট্রা এসছে অনেক, কিন্তু আলটিমেটলি এই অ্যান্সারটাই আসতো যদি সাইন থিটা, এক্স ইকুয়াল টু সাইন থিটা না cos থিটাই ধর, তো সাইন থিটা ধরতে হবে না, cos থিটা ধর, সুবিধা হবে। সাইন থিটা ধরলে একটু প্রবলেম আছে, cos থিটাই ধরি, cos 2 থিটার পরিবর্তে জাস্ট cos থিটা ধরলেই হবে। চলে আসি নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট আমাদের এটার সঙ্গে অথবাতে একটা কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে, এটারই অরে আর একটা কোয়েশ্চেন দিয়েছে 9A-তেই। কোয়েশ্চেনটা দিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। এই কোয়েশ্চেনটা দেখে মনে হতেই পারে আমাদের নিচের ডেরিভেটিভ উপরে আছে, কিন্তু অবভিয়াসলি নেই, কিংবা উপরের ডেরিভেটিভ নিচে আছে সেটা সত্যি, উপরের ডেরিভেটিভটা কিন্তু নিচে আছে, কিন্তু উপরের ডেরিভেটিভ নিচে থেকে তো আমাদের কোনো লাভ নেই, সেই অর্থে আমাদের কোনোই লাভ নেই। আমাদের এরকম কোনো ফর্মুলা নেই যে জেড বাই ডিজেড, প্রথমকার ডিজেড তো এরকম নিচে থাকে না, আর জেড বাই ডিজেড এর কোনো ফর্মুলা নেই, বরং ডিজেড বাই জেড আকারে আসলে তবে আমি লগ জেড বলতে পারি, লগ মার জেড বলতে পারি, অর্থাৎ নিচের ডেরিভেটিভ উপরে থাকতে হবে, এখানে উল্টো আর আছে, এখানে তো উপরের একটা এক্সট্রা ডিএক্স আছে, তখন সেটাকে তো আবার সরানোর ব্যবস্থা করতে হবে। সেটা তো পরের কথা, তাছাড়া উপরের ডেরিভেটিভ নিচে রয়েছে, উপরের ডেরিভেটিভ নিচে থেকে আমার কোনো লাভ নেই, এক্স এর ডেরিভেটিভ 1 আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স আছে, কিন্তু কখনো মানে প্যাটার্নটা এরকম টাইপের চলে আসছে যে প্যাটার্নের কোনো মানে বাস্তব ভিত্তি নেই ওইরকম, তার কোনো ফর্মুলাও নেই, আর ওরকম আমরা করতে পারি না, সেটাকে অন্য কিছু ভাবতে হবে। ঠিক আছে, এই নয় যে আমি ইনভার্স করে নিয়ে কিছু একটা ভেবে দেবো, সেটাও হবে না, আমাদের অন্য কিছু ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে এখানে। তো যাই হোক, শুরু করি। ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স ডিএক্স। এটাকে আমি একটু আলাদা করে নিচ্ছি, এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ডিএক্স, সেপারেট করে নিলাম 1 প্লাস কজ এক্স।
ওকে, সেপারেট করে নিয়ে আমি এখান থেকে যেটা করছি, এক্সটা এক্সই রাখলাম, আর 1 + cos x কে আমি লিখে দিচ্ছি 2 cos² x/2। 1 + cos x মানে 2 cos² x/2। ট্রিগোনোমেট্রিক যে আইডেন্টিটি গুলো রয়েছে, যে ফর্মুলাস গুলো রয়েছে, সেগুলো কিন্তু অল টাইম আমাদের মাথায় রাখতে হবে, ইন্টিগ্রেশন বা অন্য যে কোনো ক্ষেত্রেই কাজে লাগবে। শুধুমাত্র যে ইন্টিগ্রেশনটা না, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে রাখতে পারে, ডেরিভেটিভে তো লাগেই, বা অনেক ক্ষেত্রেই লাগবে। তাই আমাদের ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলা গুলো, সেগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, সেগুলোতে আমাদের কিন্তু অসুবিধা হয়। সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স সেটাকে আমরা লিখতেই পারি 2 sin x/2 cos x/2। এই পোর্শনটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের দেখে মনে হচ্ছে হয়তো এটা কঠিন, কিন্তু এটা সোজা। ডিভাইডেড বাই 2 cos² x/2 নিচে একই থাকছে, তাতে করে এখানে প্রথমেই কেটে যাচ্ছে। কেটে গিয়ে এই জায়গাটা tan x/2 এমনিতেই হয়ে গেল, হয়ে যাবে। আর এখানটাতে হাফটা বাইরে যাচ্ছে, এই নিচের টুটা নিশ্চয় নিচেই কমন, রুটের বাইরে কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে নিচেই থাকবে সেটা। কমন টু কমন নিচে মানে হুট করে সেটা উপরে চলে যাবে না। এরকম ভুল হতো আমি দেখেছি, সেখানে যে ইন্টিগ্রেশনের সময় নিচে কমন নিচে রয়েছে, কমন নিতে গিয়ে পাশে লিখে দিয়েছে, এটা মানে উপরে লেখা হলো, নিচে নয়। তো নিচেরটা নিশ্চয়ই উপরে চলে যাবে না ইন্টিগ্রেশনের বাইরে নিয়েছি বলে। সেরকম কোনো প্রপার্টি আশা করি ইন্টিগ্রেশনের নেই। নিচে যদি থাকে নিচে বাইরেও নিচেই থাকবে। এক্স ডিএক্স তাহলে কত হচ্ছে এখানে, এক্স ডিএক্স, সেই সময় cos² x/2 নিচে আছে, তার মানে x² x/2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এটা কত হলো, এটা হলো tan x/2 ডিএক্স। ওকে, ব্যাস মেন সাজানোর কাজ কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমরা অবশ্যই ধরে নিতে পারছি যে কি করতে হবে। tan x/2 এমনি ফর্মুলা আছে নর্মাল, আর সাবস্টিটিউশন থেকে। আর এদিকে x² x/2 সেটা u×v মেথডে চলে এসেছে, মানে সেটাকে বাই পার্টসে করতে হবে। আর tan x/2 কিন্তু তার অ্যাকচুয়াল ফর্মুলা রয়েছে লগ দিয়ে। ঠিক আছে, লগ মড সেক। তাহলে এবার করা যাক। প্রথমে এই পোর্শনটার যদি কাজটা করি, মানে এট এ টাইম দুটোই করবো। তাহলে দিস ইকুয়ালস টু হাফ, এখানে ইউ বলতে এটা, ভি বলতে এটা, আমরা কিন্তু এক্স এর ডেরিভেটিভ করবো, সেক্স স্কোয়ারটার ইন্টিগ্রেশন করবো, কারণ সেক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে ডাইরেক্ট ফর্মুলা আমরা পেয়ে যাব। আর এদিকে যে এক্সটা রয়েছে তার ডেরিভেটিভ করবো, তাহলেই পাওয়ারটা কমে কমে আসবে জিনিসটা। ঠিক আছে, আদারওয়াইজ আমি যদি এক্স কে ইন্টিগ্রেশনের আন্ডারে ফেলি বাই পার্টসের সময়, তাহলে পাওয়ার ক্রমশ বাড়তে থাকবে এবং সেই ইন্টিগ্রেশন আর শেষ হবে না। তাহলে এক্সটা থাকলো এক্স এর মতো, প্রথমে ইন্টিগ্রেশন হবে sec² x/2 মাইনাস ইন্টিগ্রেশন কি থাকছে ডি ডিএক্স অফ, কত আছে এক্স আছে ইউটাতে, ইন্টিগ্রেশন আবারও sec² x/2 এর ইন্টিগ্রেট একটা করতে হবে, করে এই ইন্টিগ্রেশনের জন্য আবার একটা ডিএক্স বসাতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম প্রথমটার জন্য। আর পরেরটার জন্য তো ডাইরেক্ট ফর্মুলা আছে, কিন্তু সেই ফর্মুলা আমি এখন ফেলছি না, কোনো অসুবিধা নেই, এখনো করে দেওয়া যায়। আমি এটা একটু এগিয়ে নিই, তারপর একসঙ্গে করবো। তাহলে এখানে কত হচ্ছে, হাফ এক্স sec²x/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x/2 ডিভাইডেড বাই হাফ। কারণ ফর্মুলা কি, ইন্টিগ্রেশন ফর্মুলা মুখস্থ না থাকলে এটা লিখে রাখ পাশে, ইকুয়ালস টু tan x/a। আর যদি কোসেক স্কোয়ার হতো, তাহলে মাইনাস কট এক্স। ঠিক আছে, শুধু সেক হলে এটা আসতো না, এটা হচ্ছে 1 হতো, তাহলে tan x/1 মানে, তার মানে tan x হতো। যাই হোক, এদিকে চলে আসি, মাইনাস
dx মানে 1, এটা আবারও tan x/2/half, কারণ এটাই হচ্ছে এখানে হাফ dx প্লাস ইন্টিগ্রেশন tan x/2 dx। তাহলে এই হাফ দিয়ে যখন গুণ করতে থাকবো তখন x tan x/2 হয়ে যাবে। এই হাফের সঙ্গে এই হাফ একবার কাটবে, আবার হাফটা তো এর সঙ্গে গুণ হবে, করার সময় এই হাফের সঙ্গেও কাটবে, কেটে ইন্টিগ্রেশন tan x/2। কেন আমি করলাম না এবার দেখ, এই জিনিসটা আমি প্রথমেই ওটা খেয়াল করেছি যে ওখানে একটা এ তো আসতে পারে, আমি বেকার খাটনি করবো কেন আগে থেকে। এই অবজারভেশন গুলো আসাটা অত সহজ নয়, কিন্তু আমরা যদি নর্মালি এত অবজার্ভ না করেও যদি tan x/2 এর ইন্টিগ্রেশনের ফর্মুলা বসিয়ে দিত তাতেও হতো একই ব্যাপার, এটাতেও বসাতে হতো, বসিয়ে তাতেও কাটতো। ঠিকভাবে যদি করিস তাহলে অবশ্যই কেটে কুটে ঠিকঠাক জায়গায় আসবে। আচ্ছা, এই পেজে তাহলে আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রালের উপর এই 4টি প্রবলেম ছিল, এবং সেই প্রবলেমগুলো মোটামুটি বেশ ভালো কনসেপ্টের উপরই ছিল। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, তোমরা সেটাকে খাতায় নোট ডাউন করো, প্র্যাকটিস করো, এবং সেই হিসাবেই তোমরা প্রিপারেশন নাও। তাহলে কিন্তু পুরো টেস্ট পেপারের সলিউশনটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, এবং সেখান থেকে যদি কোনো কমন অঙ্ক পড়ে তোমাদের কিন্তু ছেড়ে আসতে হবে না, এবং সুন্দর করে তোমরা সেটাকে লিখে আসতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত চলে আসে, কারণ আমরা অল টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ টাইম আমাদের হাতে বেশি নেই, আর মাত্র কিছু দিনের ব্যাপার। তো প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো এবং প্রতিনিয়ত ভিডিওগুলোকে ফলো করো। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, কিংবা এই চ্যাপ্টারেরই অন্য কোনো পেজের কোয়েশ্চেন আনসার নিয়ে। ঠিক আছে, চলো টাটা।